ওয়েলকাম টু আওয়ার বন্ধুরা, আমার পেজটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকে আমি করছি পাও ভাজি। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম, তারপরে আমি একটু জিরা দিয়ে দিলাম। একটু জিরাটা ভালো করে, গোটা জিরা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে ডুম করে কাটা টুকরো টুকরো করে সুন্দর আলু দিয়ে দিলাম। সেই আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে গাজর দিয়ে দিলাম, ডুম করে কাটা গাজর। সেই গাজরগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ আর লবণ, দিয়ে ভালো করে কষাতে হবে। আর সে সবজিগুলোকে সিদ্ধ করে নিতে হবে, একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। সেটাই করে নিচ্ছি। তারপরে দিচ্ছি হচ্ছে মটরশুঁটি দিয়েও সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম খুব ভালো করে কষাতে হবে, কষালে যে কোনো রান্নার টেস্ট খুব ভালো হয়। এবার পাও ভাজি মশলাটা দিয়ে দিলাম। যেহেতু পাও ভাজি করছি অবশ্যই পাও ভাজি মশলাটা দিতে হবে। সেটা মশলাটা দিয়ে ভালো করে কষাচ্ছি। তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি ওর মধ্যে, আর হচ্ছে তোমার জল দিয়ে দিলাম, কারণ এটা সিদ্ধ করতে হবে। এবার ঢেকে দেবো। তো ঢেকে দিলাম মোটামুটি এই তোমার 5-7 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দিতে হবে। এবার সাদা তেল দিলাম আর একটু মাখন দিলাম। মাখন দেওয়ার পরে এর মধ্যে কুচি করে তোমার পেঁয়াজ দিয়ে দেবো। সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভালো করে। তারপরে তোমার যেটা আমি সিদ্ধ বসিয়েছিলাম সেটা ঢাকনাটা খুলে দেখলাম সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, সিদ্ধ হয়েছে। তো ভাজা পেঁয়াজগুলোর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে সুন্দর ভালো করে কষিয়ে নিতে হবে একদম। বা সবজি যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে তত টেস্ট হবে। দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে ভেজে নেড়ে চেড়ে নিতে হবে। আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, গ্রিন চিলি চপ করা ফাইনালি দিয়ে দিলাম। দেখলাম সবজিটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এটাকে ভালো করে ঘেটে দিলাম। আর এদিকে তোমার ফ্রাই প্যানে সবজিগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি। লবণ দিলাম, হলুদ দিলাম আর পাও ভাজি মশলা দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভাজা করে একদম। তাহলে রান্নাটা খেতে সত্যি খুব টেস্ট হবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা, দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষাতে হবে এটা সুন্দর করে। আর দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি না দিলে তো রান্নার টেস্ট বাড়ে না। তো পাও ভাজিতে তো অবশ্যই ধনেপাতা কুচি দিতে হবে, আর ধনেপাতা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। দিয়ে দিলাম একটু চিনি। আমরা বাঙালিরা একটুখানি নিরামিষ সবজির মধ্যে একটু চিনি দিই, আর ফ্লেভারটা খুব ভালো আসে। আর সিদ্ধ করা সব সবজিগুলো তোমার ভাজা সবজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর একটি তাওয়ার মধ্যে প্রথমে বাটার দিলাম আর ধনেপাতা কুচি দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে পাও ভাজি সবজিটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে পাওগুলোকে দিয়ে দিলাম। পাও ব্রেডগুলোকে ভালো করে একটুখানি সতে করে নিচ্ছি, তাহলে খেতে খুব টেস্ট হয়। এভাবেই করে নিতে হবে পাও ভাজিগুলো। আমার পেজটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।